ক্রিমি শাহি মালাই ডেজার্ট মুখে দিলেই মনে হবে যে একদম মিলিয়ে যাচ্ছে, এতটাই টেস্টি। বন্ধুরা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখুন, যে মনে হবে যে একদম ক্রিমি ঠাসা, একদম মুখে মনে হবে যে দিলে গলে যাচ্ছে, এতটাই সুস্বাদু। আপনাদের ইফতারের টেবিলকে করবে খুবই মনোরম সুসজ্জিত। এবং ঈদেও কিন্তু এই ডেজার্টটা কিন্তু অতিথি আপ্যায়নে কিন্তু খুবই জনপ্রিয় হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার শাহি মালাই ডেজার্ট রেসিপিটা। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নেবেন। ফার্স্টে আমি এখানে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি এবং পাউরুটিগুলার এই চারকোনাটা আমি কেটে নিব। এই লাল অংশগুলোকে এখন চারকোনা কেটে ফেলে দিব। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর যারা এখনো একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি ছোট্ট লাইক দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি পাউরুটির যে লাল কোনা থাকে সেটাকে আমি কেটে রেখে দিলাম। এখন আমি সমস্ত পাউরুটিগুলোকে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 8 পিস পাউরুটি নিয়েছি। পরে এখানে আরও 3 পিস পাউরুটি অ্যাড করে নিব। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি এবং 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। ঘি এবং তেলটাকে খুব ভালো করে মিশিয়ে এখন আমি এই পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। এবং এই পাউরুটিগুলো যখন ঘিয়ের সাথে ভাজা হয় তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং এটা একটু লাল লাল করে ভাজলে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। দেখুন বন্ধুরা, এভাবে আমি লাল লাল করে ভেজে নিব সমস্ত পাউরুটিগুলোকে। দুই সাইড আমার এইভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও আমি তেলে বাকি পাউরুটিগুলোকে এভাবে ভেজে নিব। সো দেখুন বন্ধুরা, সমস্ত পাউরুটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই একই প্যানে 1.5 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিব। এই দুধটাকে আমি 1 লিটার পরিমাণ দুধটাকে ভালো করে জ্বালিয়ে এটাকে ঘন করে নিয়েছি এবং এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি এবং এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলার জাল কিন্তু একদম লো হিটে রেখেছি বন্ধুরা। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর পরিমাণ একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা জাস্ট অপশনাল, একটু হালকা কালারের জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করে দিয়েছি। এবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা প্রায় থকথকে হয়ে আসছে। এখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। যাদের ভ্যানিলা এসেন্স থাকবে না ঘরে
তারা এখানে এলাচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এখানে আমি জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। সো দেখুন বন্ধুরা, মালাইটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এবং এই টেক্সচারটা জাস্ট এই পরিমাণেই ঘন রাখবো। চুলার জালটা এখন বন্ধ করে দিয়েছি এবং দেখুন এটা কত সুন্দর পরিমাণ, একদম এত টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো, মনে হচ্ছিল এভাবেই খেয়ে ফেলি। এখন একটি বাটিতে আমি পাউরুটিগুলাকে সাজিয়ে নিব। আমার নতুন বন্ধুরা এবং পুরাতন বন্ধুরা যারা আমার সব সময় সাথে থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ দুধের ভিতর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে আমি এখানে পাউরুটির মধ্যে ঢেলে দিলাম আধা কাপ পরিমাণ এবং এর উপরে আমি এই মালাইটা দিয়ে কোট করে নিচ্ছি। আবারও আমি এর উপরে বাদবাকি পাউরুটিগুলোকে সাজিয়ে দিয়ে বাদবাকি দুধগুলোকে আমি ঢেলে দিচ্ছি। এবার আমি বাকি মালাইগুলোকে খুব ভালোভাবে এইভাবে সাজিয়ে দিব এবং পুরোটা একদম কোট করে নিব। সো দেখুন বন্ধুরা, এটাকে এবার আমি প্রায় 2 ঘন্টা পরিমাণ ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে 2 ঘন্টা পরে বের করবেন যখন, তখন এতটা সুস্বাদু লাগবে। দেখুন বন্ধুরা, আমি 2 ঘন্টা পরে এটাকে বের করে আমি কেটে দেখাচ্ছি। একদম ঠান্ডা ঠান্ডা, খেতে এতটা দুর্দান্ত ভালো লাগছিল বন্ধুরা। একবার এভাবে তৈরি করে দেখুন, কতটা মজাদার একটা ডেজার্ট। বাচ্চারাও খুব পছন্দ করবে এবং সেই সাথে আপনার ইফতারে কিংবা ঈদের দিন অতিথিরাও কিন্তু খুব মজা করে এটাকে খেয়ে নেবে। আজকের মতো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।